পাকিস্তানের ৩ বিমান ঘাঁটিতে ভারতের মিসাইল হামলার পাল্টা জবাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনায় আজ শনিবার ভোর থেকে পাল্টা হামলা চালানোর কথা জানিয়েছে দেশটি। পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, ভারতের বিয়াস অঞ্চলে ব্রাহ্মস মিসাইলের সংরক্ষণাগার উড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের আরও কিছু স্থাপনাতেও হামলা চালানো হচ্ছে। পাকিস্তান জবাব দিচ্ছে, ভারত যেসব ঘাঁটি থেকে পাকিস্তানের নাগরিক ও মসজিদের ওপর হামলা চালিয়েছে সেসব জায়গা আমাদের পাল্টা হামলার মূল লক্ষ্য। খবর বিবিসি ও ডন। পাকিস্তান জানিয়েছে, ৩ বিমান ঘাঁটিতে হামলার পাল্টা জবাবে এই হামলা চালানো হয়েছে। দেশটি এই পাল্টা হামলার নাম দিয়েছে অপারেশন বুন ইয়ান উন মারসুস। আরবি শব্দ বুন ইয়ান উন মারসুস এর অর্থ হলো সুদৃঢ় প্রাচীর। ৩ বিমান ঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে পাকিস্তানের ফেডারেল সরকার এক বিবৃতিতে বলেছে, ভারত আমাদের দেশ ও জনগণ এবং সার্বভৌমত্বের ওপর হামলা চালিয়েছে, তাই আমরা এর জবাব দিয়েছি। এই হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে উত্তর ভারতের একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার সহ একাধিক স্থাপনাকে। পাকিস্তান এর আগে জানিয়েছিল যে শনিবার সকালে ভারত ৩টি বিমান ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে, যার একটি রাজধানী ইসলামাবাদের কাছেই। তবে পাকিস্তান বলেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ মিসাইল সফলভাবে প্রতিহত করেছে। ভারতের বিরুদ্ধে হামলার এই অভিযোগ আনার কিছুক্ষণ পরই এই পাল্টা আক্রমণ চালালো পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, ভারতের বিয়াস অঞ্চলে ব্রাহ্মস মিসাইলের সংরক্ষণাগার উড়িয়ে দেওয়া হয়েছে। ব্রাহ্মস হচ্ছে দীর্ঘ পাল্লার সুপারসনিক ক্রুজ মিসাইল। দেশটির সেনাবাহিনী আরও বলেছে, তারা ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের উধমপুর বিমান ঘাঁটি এবং ভারতের পাঞ্জাবের পাঠানকোট বিমান ঘাঁটিতেও হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। অন্যদিকে পাকিস্তান সরকার এক্সে সাবেক টুইটার লিখেছে, ভারতকে এখন পাকিস্তানের জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী মাতৃভূমি, আকাশসীমা এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত। তবে ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, খুব শীঘ্রই গণমাধ্যমকে ব্রিফ করবে ভারতের সেনাবাহিনী। দীর্ঘদিনের কাশ্মীর বিরোধ নিয়ে বুধবার থেকে প্রতিদিনই সংঘর্ষে জড়াচ্ছে দুই প্রতিবেশী। ভারত বুধবার পাকিস্তানের অভ্যন্তরে কথিত জঙ্গি ঘাঁটিতে বিমান হামলা চালানোর পর থেকেই উত্তেজনা তুঙ্গে ওঠে। পাকিস্তান প্রতিশোধ নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ভারতের শ্রীনগর ও জম্মুতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে সাইরেন বাজানো হয়েছে। গতরাতে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক টিভি বিবৃতিতে বলেছেন, ভারত বিমান থেকে সারফেস মিসাইল নিক্ষেপ করেছে। লক্ষ্যবস্তু ছিল নূর খান ঘাঁটি, মুরিদ ঘাঁটি এবং শোরকোট ঘাঁটি। এই বিমান ঘাঁটিগুলোর একটি রাজধানী ইসলামাবাদের ঠিক বাইরে রাওয়ালপিন্ডিতে। অন্য দুটি ঘাঁটি পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাবে, যা ভারতের সীমান্তবর্তী এলাকা। প্রতিবেশী এই দুই দেশের মধ্যে বুধবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত 48 জন নিহত হয়েছেন বলে দুই দেশের পক্ষ থেকে প্রাক্কলন করা হয়েছে, যদিও এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয়। আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার, এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড। বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে। যোগাযোগ টিবি পুকুর মোড়, লক্ষ্মীপুর, জিপিওর উত্তরে, রাজশাহী।